যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত দোয়া আছে, যেই দোয়াটি আপনি পাঠ করে আল্লাহর কাছে শুধু দোয়া করবেন আপনার কার ভালোবাসা প্রয়োজন, কাকে আপনি বাধ্য করতে চান, কার কাছে প্রিয় হতে চান, আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবে। যার ভালোবাসা পেতে চান, যাকে বাধ্য করতে চান, যাকে কথা শোনাতে চান, যে আপনার কথা মতো চলুক সেটা চান, আল্লাহর কাছে শুধু বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করবে। সে আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে। তাই আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজভাবে, আপনি যে কাউকেই বশীকরণ করতে পারবেন, যে কারো ভালোবাসাই পেতে পারবেন ইনশাআল্লাহ। তবে সাবধান, একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই কোরআনি আমলটি মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা, মানুষকে ক্ষতি করার জন্যে, মানুষকে হয়রানি করার জন্যে, মানুষের নষ্ট করার জন্যে আপনি কখনো এই আমলটি করবেন না। মনে রাখবেন, যেই ভালোবাসাগুলো জায়েজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনার মনের মধ্যে যদি ভালো চিন্তা ভাবনা থাকে, খারাপ কোনো কিছু না থাকে, মানুষকে নষ্ট করার কোনো কিছু না থাকে, তাহলেই আপনি এই আমলটি করতে পারবেন। খারাপ চিন্তা ভাবনা নিয়ে মানুষকে নষ্ট করার জন্যে এই আমলটি করলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। মনে রাখবেন, কোরআন এসেছে মুক্তির জন্যে, কোরআন এসেছে মানুষের সকল সমস্যার সমাধানের জন্যে। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব কিছুকে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়কে রেখে দিয়েছেন। এই জন্যই বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সব আল্লাহ রেখে দিয়েছে, তবে আপনি মানুষকে ক্ষতি করার জন্য তা প্রয়োগ করতে পারবেন না। আচ্ছা, এই আমলটি বশীকরণ করার জন্যে, বাধ্য করার জন্যে, ভালোবাসা পাওয়ার জন্যে আপনি কোন কোন ক্ষেত্রে করতে পারবেন এখন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই আমলটি যেমন স্বামী স্ত্রী একে অপরের শত্রু, একে অপরকে দেখতে পারে না, স্ত্রী চাচ্ছে স্বামীকে বশীকরণ করার জন্যে, অবশ্যই স্ত্রী পারবে স্বামীকে বশীকরণ করার জন্য এই আমলটি করতে ইনশাআল্লাহ। স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, স্ত্রীর প্রতি মন মানসিকতা না থাকে, এই আমলটি যদি কোনো স্ত্রী স্বামীর জন্য করে আল্লাহর কাছে দোয়া করে, সেই স্ত্রীর, সেই মহিলা মা বোনদের মনের আশা আল্লাহ পূরণ করবে। স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। এবং যদি কোনো
সন্তানের জন্য মা বাবা এই আমলটি করে, মানে সন্তান কথাবার্তা শোনে না, পড়াশোনা করে না, ঠিক মতো খাবার দাবার খায় না, দুষ্ট ছেলে সন্তান বা বাহিরের মানুষের সঙ্গে চলাফেরা করে, তাহলে মা বাবা যদি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সে সন্তানকে মা বাবার বাধ্য করে দিবে। মা বাবা যেভাবে বলবে পড়াশোনা করার জন্য সেভাবে চলবে এবং যা বলবে তাই শুনতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। এবং যেই ভালোবাসাগুলো জায়েজ আল্লাহ করে দিয়েছে, এবং কোনো ব্যক্তি যদি বিবাহের উদ্দেশ্যে মনের মধ্যে থাকে, তাকে বিবাহের উদ্দেশ্য মনের মধ্যে থাকে যে আল্লাহ আমি এই আমলটি করেছি যাতে বিবাহটা অতি তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়, এই কোরআনি আমলের বরকতে অবশ্যই বিবাহটা তাড়াতাড়ি হয়ে যাবে। কেউ যদি পাত্র বা পাত্রী দেখতে আসে, তাহলে এই আমলটি করলে আগের দিন আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে যেই আপনাকে দেখতে আসে বিবাহের জন্য অবশ্যই পছন্দ হয়ে যাবে। মোট কথা এই আমলটি এত শক্তিশালী, আপনি আমলটি করে আল্লাহর কাছে যার নাম নিয়ে দোয়া করবেন সে আপনার বশীকরণ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার চেহারার দিকে তাকালে সে মায়ায় পড়ে যাবে। এই জন্যে মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা নিয়ে মানুষকে ক্ষতি করতে চাইবেন না, এবং ভালোবাসা আল্লাহর জন্যে যে ভালোবাসাগুলো জায়েজ, ভালো চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ। যেই ভালোবাসাগুলো জায়েজ, ভাই তার বোনের জন্য, বোন তার ভাইয়ের জন্য, যাতে করে মানে ভাই বোন সম্পর্ক ঠিক থাকে, মানে ভাই যাতে বোনকে প্রাধান্য দেয়, এই ভালোবাসাটা কিন্তু জায়েজ। ছেলে সন্তানের জন্যে মা বাবাও করতে পারে এবং অফিসের বসের জন্য আমলটি করতে পারে। মোট কথা একটা কথা জানবেন, যেই ভালোবাসাগুলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জায়েজ করে দিয়েছেন, ভালোবাসাগুলো প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে আমলটা করলে আল্লাহ ভালোবাসা আরো গভীর করে দিবে, মোহাব্বত আরো গভীর করে দিবে এবং সম্পর্ক আরো সুন্দর হবে, কোনো খারাপ কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিভাবে করবেন গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের এই শ্রেষ্ঠ বশীকরণের আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারেন। আপনি আমলটি করতে হলে সর্বপ্রথম 1 নম্বরে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনি উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পর আপনি আমলটি করবেন। একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। পবিত্র জায়গাতে বসে আমলটি করার সময় কারো সঙ্গে কোনো কথা বলবেন না। আপনি আমলটি করবেন পবিত্র একটি জায়গাতে বসে। যে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? 11 বার। আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন,
যদি মন চায় দুরুদে ইব্রাহিম 11 বার পড়তে পারেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম অথবা যেই কোনো দুরুদ 11 বার প্রথমে পড়বেন। এই ছোট্ট দুরুদ শরীফটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি দুরুদে ইব্রাহিম অথবা যেই কোনো দুরুদ প্রথমে 1 নম্বরে 11 বার পাঠ করবেন। 2 নম্বরে পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের একটি ছোট্ট আয়াত আপনি 700 বার পাঠ করবেন। 700 বার। কতবার? 700 বার। 600 700 এই 700 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে বলে দেব সেভাবে পাঠ করবেন 700 বার। ছোট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব এবং আমি পাঠ করছি সহি শুদ্ধভাবে। এভাবে আপনি 700 বার পর্যন্ত পাঠ করবেন এই ছোট্ট কোরআনি দোয়াটি 700 বার। এভাবে প্রথমে বিসমিল্লাহ পড়বেন, আর বিসমিল্লাহ পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামু কওলাম মির রাব্বির রহিম। একবার হয়ে গেল। আবার সালামু কওলাম মির রাব্বির রহিম। 2 বার হয়ে গেল। সালামু কওলাম মির রাব্বির রহিম। 3 বার হলো। সালামু কওলাম মির রাব্বির রহিম। আবার বলছি, আমার সঙ্গে পড়ুন, সালামু কওলাম মির রাব্বির রহিম। এভাবে আপনি 700 বার পর্যন্ত পড়বেন এই ছোট্ট কোরআনি আল্লাহর শেখানো দোয়াটি। 3 নম্বরে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন প্রথমের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়বেন। পড়ার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন 2টি হাত উঠিয়ে। আপনি যদি স্বামীর জন্য কোনো মহিলা মা বোনি আমলটি করে স্ত্রী, তাহলে মহিলা মা বোনেরা বলবে যে আল্লাহ, আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি। স্বামী যাতে আমার কথা শুনে, আমাকে ভালোবাসে, আমার কথা গুরুত্ব দেয়। আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর কথা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। পরকীয়া করলেও সব ছুটে যাবে। এবং কোনো মহিলা মা বোনরা যদি তার ছেলে মেয়ের জন্য আমলটি করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করেছি, তারা যাতে পড়াশোনা ঠিক মতো করে, মানে মা বাবাকে মানে, বাধ্য থাকে, যেটা বলি সেটা মানে, খারাপ পথে না যায়, দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে না মেশে। আল্লাহর কাছে বলতে থাকবেন চোখের পানি ছেড়ে দিয়ে, এ আল্লাহ, এই আমলের উসিলায় ছেলে মেয়েদেরকে ভালো করে দাও, পড়াশোনায় বরকত দাও, বলতে থাকবেন। আর যারা বিবাহের জন্য আমলটি করতে চান, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, অমুক ছেলেকে অথবা অমুক মেয়েকে আমি বিবাহর উদ্দেশ্যে আমলটি করেছি, আল্লাহ, তাকে তুমি আমার ভাগ্যে লিখে দাও। আমার বাকি জীবনটা যদি আমি ইসলামের উপরে কাটাতে পারি, বা তুমি যদি ভালো মনে করো আল্লাহ, অতি দ্রুত তুমি আমাদেরকে একত্রিত করে দাও। আল্লাহর কাছে শুধু দোয়া করবেন। তুমি যদি ভালো মনে করো আল্লাহ, তাহলে অতি দ্রুত আমাদের বিবাহের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহর কাছে বিবাহের উদ্দেশ্য নিয়ে আপনি করবেন। অথবা কোনো অফিসের বসকে যদি আপনি বাধ্য করতে চান যে আল্লাহ, আমার বেতন দেন, অফিসের বস আমাকে ভালো মনে করেন, আমাকে দেখতে পারে না, আমার অফিসের বস যাতে আমাকে দেখতে পারে, অফিসের বসের জন্য আমি আমলটি করেছি।
এভাবে যেই ভালোবাসাগুলো জায়েজ পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শুধু বলবেন ইনশাআল্লাহ। তারপর বলার পরে সবকিছু বলার পরে আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে যাবে। যাকে চাইবেন বশীকরণ করার জন্য সেই বশীকরণ হয়ে যাবে। এটি কোরআনী শক্তিশালী ফজিলতপূর্ণ আমল। যারাই করেছে তারাই উপকৃত হয়েছে, মনের আশা পূরণ হয়েছে। আপনিও বিফলে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করুক। আপনি যেই নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে এই আমলটি করবেন, আল্লাহ আপনার নেক উদ্দেশ্য কবুল করুক, মঞ্জুর করুক। আপনাকে আল্লাহ সফলতা দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য মন থেকে বলি আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে এবং কমেন্টস করেছে, লাইক দিয়েছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদের জীবনকে সুন্দর করো, বিপদ আপদ দূর করো, মনের নেক আশাগুলো পূরণ করো। এই আমলটি করে যাতে সফল হয় আমি অনুমতি দিয়ে দিলাম। ভালো কাজের জন্য করলে তুমি আমলকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো এই আমলটি করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, তাহলে আপনার কপালকে আল্লাহ পরিবর্তন করে দেবে। নামাজ পড়েন না, রোজা রাখেন না, জিকির করেন না, সত্য কথা বলেন না, চোখের হেফাজত রাখেন না, কানের হেফাজত করেন না, তাহলে কিন্তু আমল করলে কবুল হতে পারে, নাও হতে পারে, সন্দেহ আছে। আমল করলে, গুনাহ না করলে অবশ্যই সে আমল সঙ্গে সঙ্গে আরশে আজিমের মধ্যে চলে যায়। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।